সাল 1930-এর 8ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং তিনজন মহান বিপ্লবী, নাম আমাদের সবার জানা, বিনয়, বাদল, দীনেশ। তারা সেখানে যান, অবিরাম গোলাবর্ষণ করেন। সেই গুলিবর্ষণের পরে তাদের উপরেও ইংরেজরা গুলিবর্ষণ করে। পরবর্তীকালে তাদেরকে ইংরেজরা যাতে না ধরতে পারে সেই জন্য চেষ্টা করেন তাদের মধ্যে একজন নিজেকে আত্মহত্যা করার এবং একজন পটাশিয়াম সাইনাইডেট খেয়ে সেখানেই আত্মহত্যা করেন। যে দুজন গুলি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাদের মধ্যে একজন মারা যান অন দ্য স্পট এবং আর একজন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় ইংরেজদের তরফ থেকে, ঠিকই, কিন্তু তিনি সেখানে বেঁচে ওঠেন। তারপরে তার ফাঁসি হয়। আজ আমরা নিয়ে এসেছি অলিন্দ যুদ্ধ, অলিন্দ যুদ্ধের উপরে। এই যুদ্ধে জড়িত ছিলেন তিনজন ব্যক্তি। আমি প্রথমেই বললাম বিনয়, বাদল ও দীনেশ। বিনয়, বাদল ও দীনেশের পুরো পরিচয় আজ আমরা দিচ্ছি। বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ছিল এই তিনজনের পুরো নাম। বিনয় কৃষ্ণ বসু ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক এক দলের সদস্য এবং মেডিকেলের একজন ছাত্র। মেধাবী ছিলেন, মেডিকেলের ছাত্র। তিনি ঢাকায় এক পুলিশ ইন্সপেক্টর জেনারেল লেহম্যানকে হত্যা করেছিলেন সাল 1930-এর 31শে আগস্ট। তারপরে তিনি ঢাকা থেকে পালিয়ে আসেন কলকাতায়। বাদল গুপ্ত, এর আরেকটি নাম হলো সুধীর, বেঙ্গল ভলেন্টিয়ার্সে বিভি পাশ করেছিলেন। এছাড়াও ছিল বিনয় গুপ্ত, তিনি এদের সহকর্মী ছিলেন। এবার ফিরে আসি গল্পে। রাইটার্স বিল্ডিংয়ে তারা যখন আক্রমণ করলেন তারপরে তাদের কি হয়েছিল, রাইটার্স বিল্ডিংয়ে তারা গিয়েছিলেন কেন, দেখাই যাক। রাইটার্স বিল্ডিংয়ে তারা গিয়েছিলেন সেখানের এক পুলিশ অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করার জন্য। এছাড়াও বিচার বিভাগের একজন সচিব নেলসন এবং চিফ সেক্রেটারি টাইসনকেও তারা হত্যা করেছিলেন। এটা তাদের সূত্র মারফত জানা গিয়েছে। এরপরে তারা অলিন্দে অর্থাৎ বারান্দায় চলে আসেন এবং সেই বারান্দায় লুকিয়ে গুলি ছুটতে থাকেন। তারপরে গল্প আমাদের সবারই জানা। এবং যেহেতু বারান্দা থেকে গোলাগুলির সঙ্গে একটা বড় রকমের ধস্তাধস্তি এবং তারপরে বন্দুকের যুদ্ধ চলেছিল, সেই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয় অলিন্দ যুদ্ধ। আমাদের ইতিহাসে 1931-এর 7ই জুলাই বিচারে দীনেশ গুপ্তের ফাঁসি হয়েছে। আজকের জন্য এতটাই। আমরা আরেকটা কথা বলে রাখি, এই বিনয়, বাদল, দীনেশের ডালহৌসি স্কোয়ার নামের একটা কলকাতায় জায়গা ছিল। সেই জায়গাটাকে বর্তমানে বিনয়, বাদল, দীনেশ স্কোয়ার নাম দেওয়া হয়েছে এদের নাম অনুসারে। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।